দাবি দেওয়া এসেছে উনি এলেঙ্গাকে উপজেলা করতে চান। অনেকে ভ্রান্ত চিন্তা করে ভুল ব্যাখ্যা দিয়ে তিনি তার বক্তব্যকে আমাদের মাঝে বিতর্কিতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, এলেঙ্গা মানে শুধু এলেঙ্গা নয়, এলেঙ্গা মানে এলেঙ্গার জনপদ, এলেঙ্গা মানে কালিহাতীর পশ্চিমাঞ্চল। সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই এলাকার উন্নয়নে, জীবন মান উন্নয়নের জন্য, আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য 16টি জেলার প্রবেশদ্বার এলেঙ্গাকে শান্তির এলেঙ্গা রূপান্তরিত করার জন্য তিনি এলেঙ্গায় উপজেলা বাস্তবায়ন করবেন। সাথে সাথে কালিহাতীর যে কোনো প্রান্তে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তার স্বপ্ন রয়েছে, তিনি সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের প্রথম যিনি ভাবনা ভেবেছেন যমুনা ব্রিজকে অধিকতর চাপ মুক্ত করার জন্য আরেকটা যমুনা সেতু তৈরি করতে হবে, সেটি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমানের ভাবনা থেকেই প্রথম এসেছে বাংলাদেশে। এটি ইতিহাস, হাজার বছরের মানুষ এটি মুছে দিতে পারবে না। কালের আবর্তে একদিন যমুনা ব্রিজে 1 বা 2 বা 3টি সেতুর প্রয়োজনীয়তা দেখা দিবে, সেটি উপলব্ধি প্রথম আমাদের মাননীয় সংসদ সদস্য তিনিই করতে সক্ষম হয়েছেন। যমুনা রাস্তাকে 12 লেনে রূপান্তরিত করার আহ্বান তিনি জানিয়েছেন। ইতিমধ্যে 8 লেনে রূপান্তরিত হয়ে এই রাস্তাটি আমাদের সিলেট পর্যন্ত আমাদের আন্তঃ হাইওয়ে রূপ নিতে যাচ্ছে। এটিও আমাদের নেতার প্রথম পরিকল্পনার অংশ। প্রিয় বন্ধুরা, শুধু এলেঙ্গা নয়, এলেঙ্গা সহ 13টি ইউনিয়ন এবং 2টি পৌরসভাকে সুষম উন্নয়নের মধ্য দিয়ে কালিহাতীকে আমরা একটা মডেল কালিহাতীতে রূপ দিতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে চাই, আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান মতিনের নেতৃত্বে আগামী দিনে কালিহাতীর সমস্ত মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠা পাবে। সেই সংগ্রাম আমাদের শুরু হয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে। লুৎফর রহমান মতিনের হাতকে শক্তিশালী করে কালিহাতীর উন্নয়নের বাস্তবায়নে আপনারাও অংশীদার হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আজকে আমাদের নজরুল সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। ওনার স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কাজ করে যাচ্ছে। আগামী